শুভেন্দু অধিকারী মানুষ রূপী একটি বজ্জাত, একটা পশু, একটা দুষ্ট, একটা হিংস্র জানোয়ার, কথা বলতে বাধ্য হচ্ছি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছে, এই দায়িত্ব সে ছিনতাই করে নিয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার রয়েছে, সেই সরকারের মদতে। এবং সেই 4 তারিখ থেকে শুরু করে যে নৃশংস হত্যা, বিশেষ করে মসজিদ ভেঙে বুলডোজার দিয়ে ধর্মীয় উপাসনালয়গুলো, মুসলমানদের গুলো ভাঙা হচ্ছে, এবং নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত যে একটি উদ্যান রয়েছে, সেই উদ্যানের গেটে নবাব করণ লেখা ছিল, সেটা ভেঙে সেখানে তাদের হিন্দুদের একজন দেবতার নাম ঝুলিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান রয়েছে, প্রায় 200 কোটির কাছাকাছি। 800 কোটি মানুষের মধ্যে এই 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা তার জমিনের তলদেশে মানুষের জন্য যে নিয়ামত দিয়েছেন, খনিজ সম্পদ, উন্নত মানের যে কোনো খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের আল্লাহ তাআলা 63% সমগ্র পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের 63%, 63 ভাগ, 100 ভাগের 63 ভাগ আল্লাহ তাআলা মুসলমানদের দেশগুলোতে দান করেছেন। আপনি স্বর্ণ, রূপ্য, তেল, লৌহ, রেডিয়াম, আপনি যা কিছু খোঁজেন না কেন, তার ম্যাক্সিমাম মুসলমানদের দেশে। আজকে যে ইরানে আক্রমণ হয়েছে, এর মূল কারণ হলো মুসলমানদেরকে প্রতিহত করা। তারা একটা শক্তিধর রাষ্ট্র, এবং সেখান থেকে তেল চুরি করা, তেল ছিনতাই করার টার্গেটেই মূলত এই আক্রমণ। এটা একটা সম্পদ। এখন বিষয়টি হলো, আমি বন্ধু আর অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই কর্নেল হাসিনুর রহমান 2-3 বার বলেছেন, পীর সাহেবরা কেউ কথা বলছে না, আলেমরা কথা বলছেন না। হ্যাঁ, আলেমরা কথা বলা প্রথম দায়িত্ব। তবে আমি কিন্তু অপ্রিয় সত্য কথা যে আমরা শুরুর দিকে চরমনাই পীর সাহেবের হাজার হাজার কর্মীরা কিন্তু ভারতের যে দূতাবাস, এটা ঘেরাও করার একটা কর্মসূচি তারা দিয়েছিল, এটা ইউটিউবে কিন্তু আছে এখনো। অতএব এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করা যাবে না। এবং প্রত্যেক জুমার দিনে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ব্যাপক আকারে মুসলমানরা বিভিন্ন ব্যানারে নামতেছে। কিন্তু হাসিনুর রহমান সহ যারা শ্রোতারা শুনতেছেন, শুনবেন, দেখেন, বাংলাদেশের নির্বাচনের নামে যা কিছু হয়েছে আমরা মেনে নিয়েছি। নির্বাচনে যারা ক্ষমতায় এসেছেন ভালো, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন তারা মনে করছেন তাদেরকে একটি গোষ্ঠী মদত দিয়ে তাদেরকে বসিয়েছেন, এই কারণে তারা কিন্তু কথা বলছেন। এবং এর অন্যতম আর একটি কারণ হলো, আপনি বাংলাদেশের 50-এর অধিক যে স্যাটেলাইট টেলিভিশন আছে, চ্যানেল আছে, এই চ্যানেলগুলো পক্ষপাত দুষ্ট আচরণ করে। লেফটিস্টরা, রামেরা বামেরা বাংলাদেশের ছোটখাটো কোনো অনুষ্ঠান করলে সেটা কিন্তু ডাকডোল বাজিয়ে তারা প্রচার করে। কিন্তু মুসলমানদের অনেক বড় বড় প্রোগ্রাম করে দেখেছি, সেই প্রোগ্রামগুলো বাংলাদেশের এই স্যাটেলাইট টেলিভিশন গুলো সম্প্রচার করে না। সরকার, আমার কাছে এই রিপোর্ট আছে যে আমি স্যাটেলাইট টকশোতে যেতাম, আমরা ডক্টর প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী স্যারকে নিয়েও গিয়েছি, যেমন এশিয়ান টেলিভিশন। প্রায় এই নির্বাচনের পরে 4-5টার মতো আমি টকশোতে সেখানে অংশগ্রহণ করেছি, রাজনৈতিক টকশো। খোঁজ খবর নিয়ে দেখলাম এই সরকারের মধ্যে ঘাপটি মেরে ভারতের সেবাদার যে সরকার 15.5 বছর ক্ষমতায় ছিল, তাদের যে ব্যক্তিবর্গরা বিভিন্ন রন্ধে রন্ধে গুরুত্বপূর্ণ পজিশনে বসে আছে, তারা ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ইসলামী দলের কোন প্রতিনিধি যেন এই স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে যেতে না পারে, সেই কৌশলগুলো মৌখিকভাবে তারা তাদের কলা কৌশলী, তাদের প্রোগ্রামের প্রধান, তাদের মার্কেটিং এর প্রধান, তাদেরকে মৌখিকভাবে তাদেরকে বলে দেওয়া আছে। আমি ডকুমেন্ট হিসেবে পেশ করছি না, আমি জানি এটা, আমি তথ্য দিতে পারবো, কিন্তু আমি এটা জানি। তাহলে আপনি কোন পীর সাহেব কথা বললো আর কোন আলেম সাহেব কথা বললো, এই কথা প্রচার না হলে তো আপনার নজরে আসবে না। আমরা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি, কথা বেশি বলা দরকার নেই। মুসলিম উম্মার এখন আপনি শুনলে তাজ্জব হবে, 2025 সনের পরিসংখ্যান অনুপাতে পশ্চিমবঙ্গের মুসলমানদের সংখ্যা হলো 27.01%। তার মানে 2,00,00,000
46 লক্ষ মুসলমান পশ্চিমবঙ্গে শুধু বসবাস করে। পশ্চিমবঙ্গের টোটাল নাগরিকের সংখ্যা হলো 10 কোটির উপরে, 10 কোটি 60 লক্ষরও কিছু বেশি। 10 কোটি 60 লক্ষ মুসলমান বাস করে পশ্চিমবঙ্গে। সেখানে যদি 2 কোটি 2.5 কোটির মতো যদি মুসলমান বাস করে, সমগ্র মানুষ জনসংখ্যা হলো 10 কোটি 60 লক্ষের উপরে, সেখানে 2.5 কোটির মতো মুসলমান। তাহলে 2.5 কোটি মুসলমান 4 ভাগের 1 ভাগ হয় না? আর পার্সেন্টে তো দেখা যাচ্ছে 27.1%, তার মানে 4 ভাগের 1 ভাগেরও বেশি। এখানে মুসলমানরা দুর্বল কেন? দুর্বল তাদের কি করা হয়েছে? ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, উচ্চ শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। এখন তারা চতুর্দিক থেকে সামাজিক ভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। তা না হলে কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, সে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কানা মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন। তোমরা যদি ঈমানদারেরা ধৈর্যশীল হও, তাহলে তোমরা 200 জনের উপর বিজয় লাভ করবে। কোরআনের আয়াত। এরপর আল্লাহ বলছেন যে তোমরা তাহলে 20 জনে 200 জনের উপরে বিজয় লাভ করবে। তাহলে কত হয়? পড়তে শতকরা কতজন? 20 জন, মানে মানে শতকরা কতজন লাগে বিজয়ের জন্য? বদরের যুদ্ধে আমরা কি দেখেছি? 313 জন মানুষ মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে 1000-এর মতো ছিল কুরাইশ কাফেররা। তাদের অস্ত্রশস্ত্রের তুলনায় মুসলমানদের অস্ত্র ছিল অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত দুর্বল। রব্বে কারীম কিন্তু সেখানে সাহায্য করেছিল। এই জন্য তালকানা মুসলমান, আমার আগে কর্নেল হাসিনুর রহমান ভাই অত্যন্ত চমৎকার বলেছেন, এ কথা আমিও বলেছি কিছুদিন আগে, এই ফেস দ্য পিপলেও বলেছি সেদিন, যে যদি আরব বিশ্ব থেকে, শুধুমাত্র আরব দেশের 8-10টি দেশ থেকে এই হিন্দুস্তানের, শুধু হিন্দু না, হিন্দুস্তানের মুসলিম যারা, তাদেরকেও বের করে দিক যে আমার দেশের আমার ধ্বংস করেছ, তোমাদের কোন স্থান নেই আমাদের দেশে, তাহলে আপনি 24 ঘন্টার ব্যবধানে এই নির্যাতন নিপীড়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব আমার শেষের দিকে যে কথাগুলো, সে কথাগুলোর মধ্যে 1 নম্বর, ক্ষমতাসীন সরকার কিন্তু আমার দেশে, পার্শ্ববর্তী রাষ্ট্র ছোট রাষ্ট্র হলেও, যিনি আজকে প্রধানমন্ত্রী, তার বাবা কিন্তু অত্যন্ত সাহসী বীর পুরুষ ছিলেন, এবং তার সময় আরাকানে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছিল মিয়ানমারে, তিনি কিন্তু সেই যুদ্ধ করে তাদেরকে এই বন্ধ করে দিয়েছিলেন। এগুলো আলোচনার মধ্যে অনেক সময় পাইলে বলা যাবে। অতএব এই সরকারকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে মুসলমান, আমি একটু বলি, এই মুসলমানরা যারা আছে বাংলাদেশে, দল ও মত নির্বিশেষে, আলেম ওলামা, শিক্ষক, ছাত্র জনতা, হ্যাঁ, ছাত্র দল, ছাত্র শিবির, সবাইকে নিয়ে ময়দানে নামা দরকার। ময়দানে নেমে বাংলাদেশের মুসলমানদের ইমানি জজবাই, তাদেরকে আলোড়ন সৃষ্টি করা দরকার। সরি, লং মার্চে যে কথা বলা হয়েছে, এটা করা যেতে পারে। এটা হলো 1 নম্বর। এবং এটা রাষ্ট্র ক্ষমতা যদি মনে করে যে আমরা নিরিবিলি থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, এটা মৌলবাদদের কাজ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাজ, এটা আমাদের কাজ না, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু ছাড় দেবে না। এই রাষ্ট্র